এরপর আমরা বেস থিওরেম অধ্যায়টির 5 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানির দুটি যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। আবার প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। অর্থাৎ প্রথম যন্ত্রের সাহায্যে যে সাইকেলগুলো উৎপন্ন হয় তার 80% খুব ভালো, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। তাহলে নির্বাচিত এই সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। ভালো করে প্রশ্নটি পড়বে। এখানে দুটো যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% সাইকেল উৎপাদন করে এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। প্রথম যন্ত্রের সাহায্যে 80% আদর্শ মানের সাইকেল উৎপন্ন হয়, অর্থাৎ ভালো সাইকেল উৎপন্ন হয়, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে 90% আদর্শ মানের অর্থাৎ ভালো সাইকেল উৎপন্ন হয়। যথেচ্ছভাবে একটি সাইকেলকে নির্বাচন করা হয়, দিয়ে দেখা গেল সাইকেলটি আদর্শ মানের অর্থাৎ উৎকর্ষের দিক থেকে ভালো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে সাইকেলটি তাহলে দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা এ এবং দ্বিতীয় যন্ত্রটি সাইকেল উৎপাদন করার ঘটনা বি। অতএব পি অফ এ ইকুয়াল টু কত? দেখো, প্রথম যন্ত্রটির দ্বারা 60% সাইকেল উৎপন্ন হয়। তাহলে 60% মানেই প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার সম্ভাবনা হচ্ছে 60/100। ঠিক আছে, অর্থাৎ প্রথম যন্ত্রটি দিয়ে একটি সাইকেল উৎপন্ন করার সম্ভাবনা হচ্ছে 60/100। এবং একইভাবে পি অফ বি অর্থাৎ দ্বিতীয় যন্ত্রটির দ্বারা একটি সাইকেল উৎপন্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। 40% মানেই 40/100। এরপর আমরা ধরব যে নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের হওয়ার ঘটনা হচ্ছে জি, অর্থাৎ ভালো হওয়ার ঘটনা। চলো নেক্সট পেজে যাই। আরও ধরি উৎকর্ষের দিক থেকে সাইকেল আদর্শ মানের হওয়ার ঘটনা জি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের দেখো নির্ণয় করতে বলেছে সাইকেলটা তুমি দেখেছো আদর্শ মানের, মানে তুমি একটা সাইকেল চয়েস করেছো, দিয়ে দেখেছো সেই সাইকেলটি হচ্ছে উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। এখানে দ্বিতীয় যন্ত্র দ্বারা সাইকেল উৎপাদন করার ঘটনা হচ্ছে বি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ বি বাই, আমাদের জানা আছে যে সাইকেলটি আদর্শ মানের, অর্থাৎ পি অফ বি বাই জি। এটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি নির্ণয় করব না নির্ণয় করব অতএব পি অফ বি বাই জি ইকুয়াল টু, আমরা জানি এর ফর্মুলা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন জি বাই পি অফ জি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন জি এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ বি ইন্টু পি অফ জি বাই বি। বাই আমরা কি লিখব? যেহেতু এখানে দেখো দুটো যন্ত্র আছে সাইকেলের, প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা এ আর দ্বিতীয় যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা হচ্ছে বি। তাহলে এই রাশিটিতে বি এর জায়গায় প্রথমে এ বসিয়ে নিচে লিখে ফেলব, মাঝে প্লাস চিহ্ন। এরপর এই রাশিটিতে বি এর জায়গায় আবার বি বসিয়ে নিচে লিখে ফেলবো, অর্থাৎ একই থাকবে প্লাস এটা।
এরপর আমরা নির্ণয় করব পি অফ জি বাই এ এবং পি অফ জি বাই বি এর মান। পি অফ জি বাই এ মানে প্রথম যন্ত্র দ্বারা উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার ঘটনা, আর পি অফ জি বাই বি মানে দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার ঘটনা, আদর্শ মানের হওয়ার সম্ভাবনা, দুটোর ক্ষেত্রে আদর্শ মানের হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা যদি আবার প্রশ্নে চলে যাই, তাহলে পি অফ জি বাই এ এর মান কত? দেখো পি অফ জি বাই এ মানে প্রথম যন্ত্রের সাহায্যে উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার সম্ভাবনা, সেটা প্রশ্নে বলা আছে। দেখো 80%, 80% মানেই 80/100। আর আমরা নির্ণয় করব পি অফ জি বাই বি। পি অফ জি বাই বি এর অর্থ হলো দ্বিতীয় যন্ত্রের সাহায্যে উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলা আছে 90%। 90% মানেই হচ্ছে 90/100। এবার চলো আমরা সব মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে 40/100 ইন্টু পি অফ জি বাই বি এর মান হচ্ছে 90/100 বাই পি অফ এ এর মান হচ্ছে 60/100 ইন্টু পি অফ জি বাই এ এর মান হচ্ছে 80/100 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 40/100 ইন্টু পি অফ জি বাই বি এর মান হচ্ছে 90/100। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করছি। ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো আমি যদি এই হরে যে রাশিটি আছে সেখান থেকে 1/100 ইন্টু 100 কমন নিই, তাহলে দেখো আমার সব 100গুলো কি হবে না কেটে যাবে। তাহলে সব 100গুলো কেটে গেলে আমি কি লিখতে পারবো দেখি। ইকুয়াল টু তাহলে লবে লিখতে পারবো 40 ইন্টু 90। 40 ইন্টু 90 মানেই 3600 বাই হরে লিখতে পারবো 60 ইন্টু 80 মানেই 4800 প্লাস 40 ইন্টু 90 মানেই 3600 ইকুয়াল টু এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো 36/84। এবার যদি আমরা 12 দিয়ে কাটাকাটি করি 3 12 36, 7 12 84, তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 3/7। আমার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চলো দেখি সঠিক উত্তর কোনটি। না, আমার সঠিক উত্তর হলো এ 3/7।